হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মাম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে আমের আচার, টক ঝাল মিষ্টি আমের আচার। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। যেহেতু নতুন ভিডিও দেখতে চাইলে কিন্তু বেল আইকনটা দাবিয়ে দেবেন। নতুন ভিডিওটা দেখার জন্যে যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আগে, সেই জন্যই। আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগবে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন, আমি 2 কিলো আম নিয়েছি। আমটা কিন্তু পুরো ডেসে গিয়েছে। এর জন্যই কিন্তু এই আমের আচারটা খুব টেস্টি হবে। আমটা ডেসে গিয়েছে, ছিবড়ে হয়ে গিয়েছে আমের আচারটা। এরকম ছিবড়ের সমেত নিতে হবে। এরকম পিচ করে আমি ছিবড়ের সমেত কেটে নিচ্ছি, আর ভেতরের যে বীজটা ওটা আমি বার করে ফেলে দিচ্ছি। আর একটি চামড়ার মতো পড়ে থাকে ছিবড়ের ওপরে, সেটা কিন্তু উঠিয়ে দিতে হবে। আমি উঠিয়ে দিয়ে ভালো করে এরকম পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো পিস করে নেবেন। এরকম যেহেতু আমটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে, ডেসে গিয়েছে, খুব সুন্দর লাগবে এটা খেতে। এই আচারটা বানাতে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা কিন্তু পানি ঝরানোর কোনো নেই, কিংবা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি হবে। আমি ডাইরেক্টলি চুলোয় চলে এসেছি, একটি কড়াই বসিয়ে দিয়ে তারপরে আমগুলো ঢেলে দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর 4-5টা শুকনো ঝাল দিয়েছি। তারপরে আমি আস্ত পাঁচফোড়ন দিয়েছি। এটা কিন্তু আস্তই দিতে হবে। পাঁচফোড়নটা দিলে কি মৌরি কিন্তু পাঁচফোড়নের মধ্যে কিন্তু আস্তে আস্তে যেগুলো থাকে মুখের মধ্যে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, ওই জন্য দিয়েছি। আর আমি 2 চামচ নুন দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর একদম হাই হিটে, চুলোটা হাই হিটে রেখেই কিন্তু এটা জ্বালিয়ে নিতে হবে, যেহেতু এটার মধ্যে পানি বেরোবে, পানি বার হবে, ওই জন্য নুন দিয়েছি, তার জন্য পানি বার হবে। যেহেতু কাঁচা আম, পানি বার হবে, ওর জন্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি। দেখুন পানিটা কতটা বার হয়েছে, পানি বার হচ্ছে এরকম, ওই জন্য হাই হিটেই দিতে হবে চুলাটা। একটু পানি বার হয়ে গেলে চুলোটা একটু লো ফ্লেমে দিয়ে কিন্তু আস্তে আস্তে জাল করে নিতে হবে। তারপরে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়েছি, যেহেতু কালার হওয়ার জন্য আমি কাশ্মীরের ঝালের গুঁড়োটা দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলের জালটা লো ফ্লেমে দিতে হবে। লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে জাল করে নিতে হবে। জাল করতে করতে কিন্তু পানিটা পুরো শুকিয়ে যাবে। কেন দিয়েছি, এটা যে মশলাটা দিয়েছি, মশলাটার ভিডিওটা শ্যুট করা হলো না, ওই জন্য মশলাটা দিয়েছি। মশলার মধ্যে ছিল ধনিয়া, আস্ত ধনিয়া, জিরা আস্ত, আর কালো সর্ষে, হলুদ সর্ষে, আর মৌরি, মেথি সব কিছুই কিন্তু দিয়েছি। দিয়ে মশলাটা আমি বানিয়ে নিয়েছি। মশলাটা না দিলে কিন্তু আচারের কোনো টেস্ট আসবে না, ওই জন্য মশলাটা দিয়ে আস্তে করে জাল করে নিয়ে কিন্তু শুকিয়ে নিচ্ছি। আর কিন্তু আচারটা পুরো রেডি হয়ে গেছে, কিন্তু গ্যাসের চুলাটা কিন্তু লো ফ্লেমে দিয়ে কিন্তু আমি আচারটা শুকিয়ে নিয়েছি। রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আচারটা বানানো, ওই জন্য গ্যাসের চুলায় কিন্তু শুকিয়ে নিয়েছি ভালো করে। দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে টক ঝাল মিষ্টি আচার। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর দেখুন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার ভিডিওটি পছন্দ হলো। আমার ভিডিওটি এই পর্যন্তই রইল। আবারও ফিরে আসবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।